সালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে ডিউটি থেকে আসলাম 8:30-9টার দিকে, এসে শুইলাম। শুয়ে এডিট করলাম, এডিট করে একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম মদনা যাওয়ার জন্য। আর রেস্ট টেস্ট করি নাই, ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম জিতুর দোকানে, তারপর জুতার দোকানে। এখানে বাইরে বসলাম, বড় ভাইও একটা আসলো, ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। পরে ও চা খাবে বলতেছে, পরে ওরে নিয়ে চাটা খাওয়াইলাম। তারপর ওরা বলতেছে চলো কোথাও থেকে ঘুরে আসি। পরে আমার বাইক নিয়ে চলে গেলাম হচ্ছে যে অনন্যাবাসীকে দেখি যে অনেক বেশি ঠান্ডা বলতেছে ওইখানে। আর ওইখানে একটু রিক্স এলাকা, তো ভাই বলতেছে চলে যাবো। এখানে দাঁড়াই নাই, 2 মিনিট মতো দাঁড়াইছি, 2-1 মিনিট মতো দাঁড়াই। তারপর চলে আসছি মদনাঘাটে এসে কিছুক্ষণ বসলাম। কিছুক্ষণ বসে জিতু যখন দোকান বন্ধ করে আসলো, তারপর জিতুরে নিয়ে চলে আসলাম। কিছু খাই নাই আর আড্ডাও দিই নাই বেশিক্ষণ, কারণ শরীর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। তাই বাড়িতে আসার পর গেটের মধ্যে গাড়ি ঢুকাইলাম। তারপর জিতুরে নিয়ে বের হইলাম বাজারের ওইদিকে গেলাম, ওইদিকে শেখপাড়ার ওইদিকে আগে একটা ব্রিজের উপর আমরা রেগুলার বসতাম প্রায় সময়। তো ওইখানে গিয়ে জিতুরে নিয়ে বসলাম। তো ওইখানে বসে জিতুরে নিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ভাত খাইলাম। ভাত খেয়ে শুয়ে পড়লাম, কিছুক্ষণ মোবাইল টিপলাম। মোবাইল টিপার পর ঘুমাইলাম। প্রায় 1:30+ হয়েছে, কিন্তু ঘুম আসতেছিল না কোনোভাবে। অনেক কষ্ট করে ঘুমাইলাম, কিন্তু বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। তো সকালে ঘুম ভাঙলো 10:30টার দিকে। উঠলাম, উঠে গোসল টুসল করে রেডি হয়ে বের হয়ে গেলাম। ভাবলাম যে যাওয়ার সময় একটু গ্যারেজে গাড়িটা দেখাবো, নাইলে গ্যারেজ খোলা আছে কিনা দেখবো। পরে দেখলাম ও গ্যারেজ খোলা আছে নাকি, দেখতে গ্যারেজ বন্ধ। পরে ডিউটিতে চলে গেলাম। ডিউটিতে গিয়ে ডাইরেক্ট কিচেনে গেলাম। কিচেনে গিয়ে দেখি আমাদের মানুষজন কেউ আসে না। তারপর আবার একটু নিচে নামলাম, নিচে নেমে একটু ঘুরলাম টুরলাম। আবার উপরে গেলাম, উপরে গিয়ে আবার নিচে নামলাম, আবার একটু ঘুরলাম। টুরে কিছু ফ্রুট নেওয়ার ছিল, ওইগুলা নিয়ে টিয়ে আবার উপরে চলে গেলাম। তারপর আমাকে কিছু কাবাব ছিল, এগুলা সিল করতে বলে, কিছু বলতে ওখানে অনেকগুলা ছিল। প্রথমে ওইগুলা করলাম সিল, তারপর দেখি যে আবার এনে দিল। তারপর ওইগুলা করলাম। অর্ধেক করার পরে একটা ভাই বলতেছে যে নিচে থেকে কিছু ভেজিটেবল আনতে, পরে আবার ওইগুলা আনলাম। ওইগুলা এনে আবার ওইগুলা সিল করলাম। তারপরে একটা শেফ বলতেছিল যে কিছু ভাত ওভেনে গরম দেওয়ার জন্য, তো 5টা বাটিতে নিলাম, 5টা কি 6টাতে নিলাম। তারপরে ওইগুলা ওভেনে 5 মিনিট করে গরম করলাম। তারপর একটা ভাইয়ের সাথে বিফ স্টিক ম্যারিনেশন করার জন্য মশলাপাতি রেডি করলাম। তারপর এগুলা মাখাইলাম, এগুলা মাখাই সুন্দর করে 70 নিলাম। তারপর প্রন ছিল, ওইগুলা সুন্দর করে রাখলাম, এখানে মশলাপাতি লাগাইলাম। তারপর একটা আবার সস টস বানাইলাম। এগুলা করতে প্রায় ইফতারের টাইম হয়ে আসলো। তারপর একটু নিচে গেলাম, নিচে থেকে আসলাম, এসে আবার খাবার দাবার এগুলা রিফিল করতে লাগলাম। আবার স্টেক রেডি করতেছে, এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ওইখানে হেল্প করলাম। তারপর ফ্রুট যা লাগতেছিল এগুলো আবার রিফিল করতেছিলাম। তেহেরি থেকে শুরু করে যত আইটেম আমাদের আন্ডারে আছে ওইগুলা সব রিফিল করার জন্য বারবার চেক করতেছিলাম। তারপর ইফতারের সময় হয়ে গেল, আজান দেওয়ার পর ইফতারটা করে নিলাম। তারপর আবার রিফিল করলাম। তারপর এদিক সেদিক কিছুক্ষণ কাজ করার পর মোটামুটি ছুটির টাইম হয়ে আসলো। পরে শেফরে বললাম, তো শেফ বললো যে চলে যাওয়ার জন্য। তো এরপর চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।